দেখেন আমাদের বাসার হচ্ছে পিছন সাইডই এগুলো কি অনেক বাঁশ, তারপরে কাঠ, টিন, এগুলো হচ্ছে বিল্ডিং করে যখন বাঁশ লাগে, কাঠ লাগে, সেগুলো হচ্ছে এখানে ভাড়া দেয়। আর এত পরিমাণ শব্দ করে, এর জন্য আমি ডাইরেক্ট ভয়েস কখনো দিতে পারি না, আলাদা করে আমার ভয়েস দেওয়া লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো সকাল হলো 10টা বাজে। এখানে আমি একটা দেশি মুরগি ভিজিয়েছি আর হচ্ছে রুই মাছ। তো দেশি মুরগিটা আলু দিয়ে ঝোল করব, আর রুই মাছটা হলো আলু আর বেগুনের ঝোল। তো দেশের থেকে হলো আমার বোন আসছে আর বোনের ছেলে, তো ওরা হঠাৎ করে চলে আসছে, একটু ডক্টর দেখানোর জন্য আসতেছে। তো 12:30 বাজে চলে এসেছে। আর এখন যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, এখন তো আসতে সময় লাগে না। তো আমার বোনের ছেলে হলো অনেক গরম লাগছে, সে হলো শার্টটা খুলে ফেলেছে সিএনজিতে থাকা অবস্থায়। আর এই যে বস্তা ভরছি সবজি, গ্রাম থেকে অন্য কিছু আসুক আর না আসুক, সবজি, শাক, দুধ, ডিম এগুলো আসবেই আসবে। তো বোনের ছেলের হলো অনেক গরম লাগছে, পানি পিপাসা লাগছে, আর আমি হলো ওরকমভাবে ভিডিও করতে পারি না, আর রুমের ভিতরে অন্ধকার, বুঝতে পারিনি যে এতটা অন্ধকার হবে। তো এইখানে সে হলো দাঁড়ায় আছে, তার খারাপ লাগতেছে, তবে তারা এসি গাড়ি দিয়ে আসছে, এই জন্য তাদের অতটা খারাপ লাগতেছে না। না হলে যে গরম পড়েছে, অনেক খারাপ লাগার কথা ছিল। তো এখানে তো অনেক যে কচুরলতি, নারকেল, তারপরে এখানে লেবু আছে, ধুন্দল আছে, আর পাট শাক, কলমি শাক, ছেঁচি শাক। এখানে 1 লিটার দুধও আছে, দুধটা অবশ্য আম্মু দিয়েছে। আমার বোনের হলো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এক জায়গায়, এক এলাকায়, এর জন্য দুধও আম্মু দিয়ে দিচ্ছে। আর এই যে পেঁপে আছে, একটা আছে বেগুন। তো এগুলো, এই সব সবজি হচ্ছে আমার বোনের বাসা থেকে আনা। এই যে কলাও আছে এখানে। তো কলাটা হলো কাঁচা কেটেছে হলো আসার আগের দিন। তো এই গরমে কলাও পেকে গিয়েছে। আর আমার বোন হচ্ছে যে শাকগুলো ঢেলে রেখে দিচ্ছে ঝুড়িতে করে। তো পাট শাক আনছে, কলমি শাক, আর এমনি যে ছেঁচি শাকগুলো ওইগুলো। তো আমার রান্না করা হয়ে গেছে, একটা তরকারি হয়েছে। তো ওদের বলছি যে একটা তো বেজে গেছে, তোরা খেয়ে নে। তো ওদেরকে ভাত দিয়ে দিয়েছি। আর আমার বোনের ছেলেরও খিদে লাগছে, বোনেরও, কারণ ওরা হলো অসুস্থ লাগে ওদের বাচ্চা উঠলে অনেক। তো এই জন্য ওরা সকালে খেতে পারেনি, বমিও আসে। তবে এবার এসি গাড়িতে আসছে, এই জন্য আর কোনো সমস্যা হয়নি। তারপর ওষুধও খাইছে। তো বিকালের দিকে যে তরকারিটা, মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি, তখন তো ওইটা দিয়ে খেয়ে নিয়েছে। তো ভাবলাম পরেই রান্না করি। তো এখানে হলো এই যে কিছু ফল নিয়ে আসছে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময়, মালটা, লিচু, আর হচ্ছে আম নিয়ে এসছে। আর এখানে হলো মালটা কেটে দিয়েছি, সে হলো মালটা খাইছে কিছু, আর খাবে না, 2-1 পিস নিয়েছে আর খাবে না। লিচু খেয়ে নিয়েছে। তো বিকালে তো প্রচুর বৃষ্টি চলে আসছে। তো এই যে অনেক বৃষ্টি হয়েছে অঝরে। তো এত গরমের পরে বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে, অনেক গরম পড়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভিডিওটি দেখে নেবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।